15 আগস্ট আসছে, তাই ভাবলাম মিনিকে ট্রাই কালার পোলাও বানিয়ে একটু সারপ্রাইজ দিই। সেই জন্য বানিয়েছিলাম খুব সহজভাবে। আমি কি করে বানাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নিলাম, আর তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। এরপরে এলাচ দারচিনি একটু ফ্রাই করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটাও হালকা ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর চিনি। কাজু বাদামটা একটু ফ্রাই করে নিলে টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। আর চিনিও এখানে দেবো, যেহেতু আমি পোলাও বানাচ্ছি। পোলাওটা হালকা মিষ্টি বানাচ্ছি, খুব একটা মিষ্টি বানাবো না। তো লবণ আর চিনি দিয়ে চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তারপরে এখানে আমরা দিয়ে দিলাম 1 কাপ রাইস। রাইস দেওয়ার পরে সবকিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের সাদা পোলাওটা। এরপরে আমরা বানাবো অরেঞ্জ কালারের পোলাও। তার জন্য ওই একই পাত্রে আবার একটু ঘি গরম করে দারচিনি, এলাচ আর গ্রেট করে রাখা গাজর বা ক্যারট দিয়েছি। দিয়ে গাজরটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর চিনি, দিয়ে আবারও একটু ফ্রাই করে নেব। তারপরে চিনিটা মেল্ট হয়ে যাবে আর গাজরটা আর একটু নরম হয়ে যাবে। দিয়ে আবার এর মধ্যে 1 কাপ রাইস দিয়ে দিলাম। দিয়ে সবকিছু আবারও আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ক্যারোটের কালারের জন্য কিন্তু রাইসের কালারটা হয়ে যাবে আমাদের অরেঞ্জ কালার বা স্যাফরন আমরা যেটা বলতে পারি। এরপরে আমি বানাবো গ্রিন কালারের রাইস। তার জন্য আমি এখানে ধনেপাতা আর রসুনকে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর একটু ঘি মেল্ট করে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকটু আমরা কষিয়ে নেব। সাথে আমি একটু গ্রিন পিসও দিয়েছি, এটা অপশনাল দেওয়া। ধনেপাতার পেস্টটাকে একটু কষিয়ে নেব যাতে রসুনের গন্ধটা চলে যায়। তারপরে আরো 1 কাপ রাইস এর মধ্যে অ্যাড করে দেব। আর লো ফ্লেমে ঢাকা দিয়ে একটুখানি সময়ের জন্য রান্না করব, যেন যে জলটা ছিল সেটা যেন শুকিয়ে যায়। আর দেখো কি সুন্দর গ্রিন কালার এসেছে। তো 3টে পোলাওই আমার রেডি। তো চলো এবার এগুলোকে সাজিয়ে নিই। তো প্রথমে আমি অরেঞ্জ পোলাওটা নিয়ে নিলাম। নিয়ে অরেঞ্জটাকে প্রথমে আমি এখানে একটা প্লেটের উপরে অ্যারেঞ্জ করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হোয়াইট কালারেরটা। হোয়াইট কালারের পোলাওটাও এবার সুন্দর করে অ্যারেঞ্জ করে নেব। আর তারপরে লাস্টে দেবো গ্রিন কালারেরটা। 3টে সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়েছি। আর মাঝখানে আমি একটা দিয়েছি স্টার অ্যানিস, যেটা আমাদের অশোক চক্রের মতো দেখতে লাগবে। তো এই পোলাও দেখে মিন্নি এত খুশি যে মেয়ে একা হাতে খাবার খায় না, সে নিজেই একা হাতেই কিন্তু সম্পূর্ণ খাবারটা খেয়ে নিয়েছে। তোমরাও বানিও আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর অন্যদের সাথে শেয়ারও করে দিও।